আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো কাইনমাস্টার এডিটিং টিউটোরিয়াল পার্ট 1 এ আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে পার্ট 1 ভিডিওতে আমরা কাইনমাস্টার মোট 5 এডিটিং টুলসের সাথে পরিচিত হব এবং এই 5টি টুলস দিয়ে কি কাজ করা যায়, কি করতে হয়, কি বা না করতে হয়, এইসব আমরা আজকের এই ভিডিওতে দেখব। তো আজকে 5টি এডিটিং টুলসের ভিতর থাকছে এক নম্বরে কিভাবে ভিডিও ইনপুট করতে হয়। এক নম্বরে আমরা জানবো কিভাবে প্রথমে ভিডিও ইনপুট করতে হয়, একটি প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, এইসব আমরা এক নম্বরে জানবো। তো 2 নম্বরে আমরা যে বিষয়টি জানবো সেটি হলো ভিডিও ট্রিম অ্যান্ড স্পিল। তো ভিডিও কিভাবে কাট সাট করতে হয়, ট্রিম স্পিল করতে হয়, এগুলো আমরা শিখবো। তো 3 নম্বরে আমরা শিখবো কিভাবে ভিডিও জুম ইন জুম আউট করতে হয় এবং যেসব ভিডিও দেখবেন জুম ইন জুম আউট হয় ওই ভিডিওটা আমরা কিভাবে আমাদের ভিডিও টাইমলাইনটি স্থির করে রাখবো, জুম ইন জুম আউট হবে না, এইটা আমরা কিভাবে করব এইটা আমরা জানবো। তো আমরা 4 নম্বরে জানবো কিভাবে ভিডিওর ভিতর অডিও মিউজিক অ্যাড করতে হয় এবং ভলিউম আপ ডাউন করতে হয়, এইসব বিষয় আমরা জানবো 4 নম্বরে। তো 5 নম্বরে সর্বশেষ আমরা যে বিষয়টি শিখবো সেটি হলো কিভাবে ভিডিওটি এক্সপোর্ট করতে হয়। আমরা একটা ভিডিও ক্রিয়েট করলাম, সব কিছু ঠিকঠাক করে ফেললাম, তো তারপর কিভাবে সেই ভিডিওটি এক্সপোর্ট করতে হয় এটা আমরা জানবো 5 নম্বরে। তো এই 5টি বিষয় আজকের এই পার্ট 1 ভিডিওতে। তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে কিন্তু আমরা পরবর্তীতে পার্ট 2, 3, 4 আরও অনেকগুলো পার্ট আমরা কাইনমাস্টারের বিষয়ে করব। তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। তখনই আমাদের ভিডিওটি শুরু করব। তো যদি আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে তো সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে রাখবেন পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকছে, সেখান থেকে কিন্তু খুব সহজে আপনারা ফ্রি ভার্সনটি ডাউনলোড করে নিতে পারবেন। ফ্রি ভার্সনে একটা ওয়াটারমার্ক থাকবে, তো আপনার পেমেন্টের মাধ্যমে ওই ওয়াটারমার্কটি রিমুভ করতে হবে। গুগল থেকে ফ্রি ভার্সনটি ডাউনলোড করে নিতে হবে। প্রিমিয়াম বা প্রো ভার্সনটি খুব সহজেই আপনারা ডাউনলোড করতে পারবেন, সেটি ডাউনলোড করে নেবেন। তো চলুন শুরু করে আজকে পার্ট 1 ভিডিওটি। তো তো প্রথমে ভিডিও ইনপুট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লাস একটি আইকন, এই প্লাস আইকনের উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে 16:9 অথবা 9:16, তারপর 1:1 আপনার পছন্দ অনুযায়ী আপনার একটা রেশিও সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে 16:9 এই সাইজটি সিলেক্ট করলাম। তারপর আমরা একটা আমাদের পছন্দের ভিডিও এখানে ইনপুট করব। তো ভিডিওটি সিলেক্ট করার পর দেখবেন অটোমেটিক্যালি ইনপুট হয়ে যাবে। তারপর এখান থেকে এই মার্ক আইকনে ক্লিক করে ব্যাগে বেরিয়ে আসবেন। তো ভিডিও ইনপুট করার পর দেখতে পাচ্ছেন একটি পুরো এডিটিং ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে। তো এখন আমরা একের পর এক এই ইন্টারফেসের সাথে পরিচিত হব। এখানে একটি লাল রেখার মতন দেখতে পাচ্ছেন, তো এই রেখাটা হলো এই সিলেকশন টুল। এই লাল রেখাটা আপনার যে জায়গায় রাখবেন ওই জায়গাটি সিলেক্ট হবে। তো যেমন ধরুন আমি এই জায়গাটি সিলেক্ট করলাম, এই দেখতে পাচ্ছেন আমার সিলেকশন টুলটি কিন্তু এই জায়গায় আছে। এই জায়গায় রাখার পর যদি আমরা টাইমলাইনের উপর ক্লিক করি তারপর দেখতে পাবেন অনেকগুলো অপশন চলে আসবে। তো আমরা প্রথমেই দেখাবো কিভাবে ট্রিম অ্যান্ড স্পিল করতে হয়। তো এর জন্য এখানে কাশি একটি আইকন দেখতে পাচ্ছেন, এই যে কাশির মতন আইকন, এই আইকনটির মাধ্যমে আমরা ট্রিম অ্যান্ড স্পিল করব। তো এখানে ক্লিক করার পর দেখবেন আবার কিছু অপশন চলে আসবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন ট্রিম টু লেফট অফ প্লে হেড, তারপর দেখতে পাচ্ছেন ট্রিম টু রাইট অফ প্লে হেড, তারপর দেখতে পাচ্ছেন স্পিল অ্যাট প্লে হেড, তারপর দেখতে পাচ্ছেন মানে এটা একটা স্ক্রিনশটের মতো হয়ে যাবে। তো আমরা প্রথমে 1 নম্বরে ক্লিক করি তাহলে আমাদের এই যে বাম দিক থেকে আমাদের কিছু অংশ কেটে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন কেটে গেল। তখন আমরা ডান দিক থেকে কাটবো, তুমি সিলেক্ট করতে হবে আমরা যেই জায়গা থেকে কাটবো। তারপর আমরা টাইমলাইনের উপর ক্লিক করব, তারপর আবার ক্যাশি অপশনে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন ট্রিম টু রাইট অফ প্লে হেড, তো এখান থেকে আমাদের ডান দিকের অংশটুকু কেটে যাবে। তো আমি ক্লিক করছি, তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কেটে গেল। তো এবার আমরা মিডল থেকে কিভাবে কাটবো, তো এর জন্য এরকম মিডলটা সিলেক্ট করতে হবে, তারপর টাইমলাইনের উপর ক্লিক করতে হবে, তারপর আবার এক কাশি অপশনে ক্লিক করতে হবে, তারপর স্পিল অ্যাট প্লে হেড এটার উপর ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মধ্য জায়গা থেকে কাট হয়ে গেছে। তো এখন এখান থেকে আমরা ট্রানজিশন অ্যাড করতে পারবো, এটা অন্য পার্টে আমরা দেখাবো এই বিষয় নিয়ে। তারপর সর্বশেষ একটি টুল আছে, তো আমরা আবার টাইমলাইনের উপর এরকম ক্লিক করলাম, একটা জায়গায় সিলেক্ট করলাম, তারপর এখান থেকে কাশি অপশনের উপর ক্লিক করলাম। তারপর সর্বশেষ দেখতে পাচ্ছেন স্পিল অ্যান্ড ইনসার্ট ফ্রিজ ফ্রেম, তো
তো এখান থেকে একটা ফ্রেম অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা একটা স্ক্রিনশটের মতন। তো এটা কোনো জুম ইন জুম আউট কোনো মুভমেন্ট হবে না। তো এরকম একটা স্ক্রিনশট এখানে অ্যাড হয়ে যাবে। তো এই দেখতে পারলেন ভিডিও কিভাবে ট্রিম অ্যান্ড স্পিল বা কাটাকাটি করার যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা দেখিয়ে দিলাম। তারপর যে বিষয়টি সেটি হলো আমাদের ভিডিও টাইমলাইনটি কীভাবে আমরা জুম ইন জুম আউট এগুলো করব। তো এর জন্য দেখুন আমাদের এই টাইমলাইনের উপর ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে প্যান অ্যান্ড জুম, এই যে এই অপশনটির উপর ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্যান অ্যান্ড জুম। তো আমরা এখান থেকে স্ক্রিনটা এরকম জুম করতে পারবো, জুম আউট করতে পারবো। তো আমরা এই স্ক্রিনটা জুম করলাম। ইন্ড পজিশন আপনার কি জুম আউট করতে চান বা জুম আউট করতে চান না, এটা কিন্তু এখানে রয়েছে। আর আপনি যদি স্টার্ট পজিশন যদি আপনারা এরকম রাখতে চান এবং ইন পজিশন যদি আপনারা এরকমই রাখতে চান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইকুয়াল একটি অপশন, এটার উপর ক্লিক করে দিবেন। তাহলে আমাদের পুরো ভিডিওটি একই সাইজে জুম হয়ে যাবে। তারপর এখান থেকে মার্ক আইকনে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন জুম ইন জুম আউট হচ্ছে না। তো এখন আমরা কীভাবে জুম ইন জুম আউট করবো, তার জন্য আবার টাইমলাইনের উপর ক্লিক করতে হবে, প্যান অ্যান্ড জুমের উপর ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্টার্ট পজিশনটা ক্লিক করতে হবে। তারপর এরকম পজিশনটা আমরা ক্রপ করে নিতে পারবো খুব সহজেই। ক্রপ করার পর আমরা এই যে ইকুয়াল এই চিহ্নটি উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পর আমরা ইন পজিশনের উপর ক্লিক করব, তারপর এরকম রাখবো। তো এখন কিন্তু আমরা খুব সহজেই এটা জুম ইন জুম আউট হবে। তো দেখতে পাচ্ছেন এরকম জুম ইন জুম আউট হবে আপনার ভিডিওর পজিশনটি। তো এই গেল আমাদের জুম ইন জুম আউট। তো আমরা 3টি বিষয় কিন্তু আপনার সাথে ক্লিয়ার করলাম। এখন আর মাত্র 2টি বিষয় আছে, যেমন অডিও কিভাবে অ্যাড করতে হয়। তো অডিও অ্যাড করা কিন্তু খুব ইজি প্রসেস। তো এই যে দেখতে পাচ্ছেন অডিও একটি অপশন, এই অডিও অপশনের উপর ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন আপনার সমস্ত অডিওগুলো চলে আসবে আপনার ফাইল ম্যানেজারে, এসডি কার্ডে বা ইন্টারনাল স্টোরেজে যতগুলো অডিও আছে সব কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি ফোল্ডার অনুসারে আপনি একটা চাইলে এগুলো নিয়ে নিতে পারেন। তারপর এখানে আপনার সব ফোল্ডারগুলো কিন্তু চলে আসবে। তো আপনার যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার পছন্দের মিউজিকটি সিলেক্ট করবেন। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে প্লে করে শুনেও নিতে পারবেন। তো এই প্লে একটি আইকন দেখতে পাচ্ছেন, এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনার প্লে করে দেখতে পাবেন। তারপর আপনার পছন্দের ভিডিওটি এখানে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে ফেলুন। তো অ্যাড করে ফেলার পর আপনারা কিন্তু এই মিউজিকটি আপনার পছন্দ মতন মুভমেন্ট করে এদিকে ওদিকে নিয়ে যেতে পারবেন। তো আমাদের মিউজিকটা আমরা কিভাবে ট্রিম করব, সেম প্রসেস আমরা যেভাবে ভিডিওটা ট্রিম করি একইভাবে। তো এটা একটু অন্য জায়গায় আমাদের অপশনটি রয়েছে। তো নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ট্রিম অ্যান্ড স্পিল, এটার উপর ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রাইট এবং লেফট প্লে হেডে আমরা ট্রিম করতে পারবো। মধ্যস্থান থেকেও কিন্তু খুব সহজেই ট্রিম করতে পারবো। তো আমি ট্রিম টু রাইট অফ প্লে হেড এটার উপর ক্লিক করলাম। তোমাদের রাইট দিকের কিন্তু মিউজিকের অংশটুকু কেটে গেল। তখন আমরা মিউজিকের ভলিউমটা বাড়াবো কমাবো কিভাবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি মাইকের মতন অপশন, এই মাইকের মতন অপশনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি যদি মিউজিকটা অফ করে দিতে চান, খুব সহজেই কিন্তু এখানে ক্লিক করে মিউজিকটা অফ করে দিতে পারবেন। আবার এখান থেকে মিউজিক চাইলে আপনি কমিয়ে নিতে পারবেন, বাড়িয়ে নিতে পারবেন। তারপর এখান থেকে মার্ক আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার মিউজিকটি কিন্তু পুরোপুরিভাবে অ্যাড হয়ে যাবে। পার্ট 1-এ কিন্তু আমরা 4টি এডিটিং টুলের সাথে পরিচিত হলাম, যেমন আমরা কিভাবে ভিডিও ইনপুট করব, তারপর ভিডিও ট্রিম অ্যান্ড স্পিল আমরা কাট কিভাবে করব, তারপর তারপর আমরা ভিডিওটি কিভাবে জুম ইন জুম আউট এবং পুরো স্ক্রিন জুড়ে অ্যাড করব এই বিষয়টি। তারপর আমরা কিভাবে অডিও অ্যাড করব এই বিষয়টি আমরা শিখতে পেরেছি। তো সর্বশেষ যে বিষয়টি সেটি এখনই আমাদের জানা উচিত, কারণ আমরা ভিডিওটি যাতে খুব সহজেই এক্সপোর্ট করতে পারি। তো আমাদের ভিডিও এক্সপোর্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে এক্সাক্ট একটি আইকন, এটার উপর ক্লিক করবেন। তারপর এখানে কিন্তু আমাদের সমস্ত ফোনের রেজলিউশনগুলো চলে আসবে, 4K, তারপর কোয়ালিটি এইচডি, ফুল এইচডি, তারপর শুধু এইচডি এগুলো আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবো। তারপর আমরা এখান থেকে চাইলে কোয়ালিটি হাই রাখতে পারবো, লো রাখতে পারবো। তো আমরা যত বেশি কোয়ালিটি বাড়িয়ে রাখবো তত কিন্তু আমাদের এমবিটাও বেড়ে যাবে। তারপর এখানে রয়েছে ফ্রেম রেট। তো ফ্রেম রেটটা আপনারা চাইলে কমিয়ে দেখতে পারেন, বাড়িয়ে দেখতে পারেন। তো বাড়িয়ে রাখাটাই ভালো। তারপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে এক্সপোর্ট এই আইকনটিতে ক্লিক করতে হবে।
তারপর আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। ওকে, আজকে পার্ট 1 ভিডিওতে আমরা কিন্তু মোট 5টি বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই 5টি বিষয় আপনাদের কাছে কেমন লাগলো? আর এই 5টি বিষয় কিন্তু একদম বেসিক এবং খুব ইজি সিম্পল কাজ। তো এইগুলো আপনারা যারা করতে পারবেন তারা কিন্তু ভিডিও এডিট করতে পারবেন এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির সাহায্যে। তো আপনারা যদি এই যে 5টি বিষয় যদি না বুঝে থাকেন তাহলে কিন্তু ভিডিওটি আবার আপনারা ঘুরিয়ে প্রথম থেকে দেখতে পারেন। তাহলে কিন্তু এই বিষয়গুলো আরও আপনার অনেকটা ক্লিয়ার হবে। তাহলে আপনারা বুঝতে পারবেন পুরোপুরিভাবে কীভাবে খুব ইজিলি এবং প্রপারলি কাইনমাস্টার থেকে ভিডিও এডিট করা যায়। তো আজকের মতন এই পর্যন্তই পার্ট 1 ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডদের কাছে পার্ট 1 ভিডিওটি। তাহলে কিন্তু আপনার ফ্রেন্ডদের অনেকটা উপকার আসবে যারা ভিডিও এডিট করে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির সাহায্যে এবং করতে পারছে না, তাদের কিন্তু অনেকটা উপকারে আসবে। আর কমেন্টে জানান ভিডিওটি কেমন লাগলো, পরবর্তী কোন বিষয়ে ভিডিও দেখতে চান এবং এই ভিডিওর ভিতরে যদি কোনো মতামত থাকে আপনার তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে দিতে পারেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার OLI টিপস 360 ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।